অনেকক্ষণ হলো খিদে খিদে পাচ্ছে। এই বুড়িটা যে কোথায় গেল, কাজের সময় বুড়িকে আর ঠিকই দর্শন পাওয়া যায় না। মা, ও মা, মা, কোথায় গেলেন আপনি? দেখেছো, বুড়ি কাজের ভয় একেবারে কানের তালা এঁটে বসে রয়েছে, শুনতেই পাচ্ছে না। আজ আসুক ছেলে, দেবো ভালো করে। ও মা, মা, কোথায় গেলে? এই তো বৌমা, এসে পড়েছি। আসলে রান্নাঘরের ভেতরে ছিলাম তো, রান্নাঘরে তুমি ডাকলে ঠিক করে শুনতে পাই না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আসতে দেরি হয়ে গেল শুনতে পাই না, ঢং করছে দেখো না। যখন ছেলের ভয় দেখালাম তখন আপনি সুরসুর করে চলে এলেন, নাহলে এতক্ষণ শুনতে পেয়েও না শোনার ভান করে চুপটি করে বসেছিলেন। যাকগে, অনেক বেলা হয়ে গেছে, আমার খিদে পেয়েছে, গিয়ে খাবারটা নিয়ে আসুন। কড়াই এখন ডাল চাপিয়েছি, ডালটা না ফোটা অবধি। আচ্ছা বৌমা, তুমি আমার সঙ্গে একটু রান্নাঘরে এসো না, খাবারটা বেড়ে দেবো, নিয়ে চলে আসবে। কি বললে? আপনি থাকতে আমি কাজ করব? এসব কথা ভাবেন কি করে মা? একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নিন, আমি আপনাকে এই বাড়িতে রেখেছি বলেই আপনি কিন্তু এ বাড়িতে থাকতে পারছেন। আমি তো একটা বয়স্ক মানুষ, যেভাবে রেখেছো সেভাবেই রয়েছি। আমার ওপরে তোমাদের এত রাগ কিসের বলো তো? ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার খাবারটা এক্ষুনি এনে দিচ্ছি। এই নাও, আজকে তোমার জন্য অনেক কিছু রান্না করেছিলাম, খেয়ে নাও। আচ্ছা মা, আপনি কি আমায় পরিকল্পনা করে মারতে চান নাকি? খাবার চাইলাম বলে শুধুমাত্র খাবারটাই দিয়ে গেলেন, জলটা দিলেন না। একটা মানুষের তো খেতে বসে জল লাগে। নাকি আপনি মনে করেছেন যে এই সমস্ত খাবার খেয়ে গলায় যখন আটকে যাবে আমি জল দেব না, ঠিক সেই সময় বউটা দম আটকে মরে যাবে, আপদ বিদায় হবে, কি এটাই ভেবেছেন তো আপনি? না গো মা, না, আমি এসব কেন ভাববো? জল দিতে ভুলে গেছি, আমি তোমার জন্য এক্ষুনি জল নিয়ে আসছি। কি হয়েছে? বাড়িতে আসতে আসতেই শুনলাম যেন তুমি আমার বউকে মেরে ফেলতে চেয়েছো। কি হয়েছে মেনকা? আসলে দেখ না, তোর বউকে খেতে দিয়েছি, কিন্তু ওই জলটা। আপনি একদম চুপ করে থাকুন, কোনো কথা বলবেন না। যা বলার আমি আপনার ছেলেকে বলবো। ওগো, দেখো না, তোমার মা আমায় খেতে দিয়েছে, কিন্তু আমার খেতে খেতে বিষম লেগে গেছিল। তখন আমি যখন বললাম যে মা আমায় একটু জল দিন, উনি বললেন না, দেব না, তুই গলায় খাবার আটকে মরে যা। তুই খাবার আটকে মরে গেলে আমি আর একটা বউ নিয়ে আসবো, যে আমার মনের মতো হবে। তোমার মা আমায় এইসব কথা বলতে পারলো বলো তো? আমি তো ওনাকে কত ভালোবাসি। সত্যিই তো, এসব কি কথা মা? তুমি আমার লক্ষ্মীমন্ত বউটাকে মেরে ফেলে তুমি আমার আবার বিয়ে দিয়ে নিয়ে আসতে চাইছো নতুন বউ? আমার বউকে তুমি এই বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করছো? কোনো লাভ নেই, তার আগে তোমাকেই আমি আগে বিদায় করব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। ওগো, ছেড়ে দাও, কিচ্ছু বলো না, বয়স্ক মানুষ, তুমি ছাড়া তো ওনার কেউ নেই। এখন যদি তুমিও ওনাকে এইরকম ভাবে বের করে দাও, তাহলে উনি কোথায় যাবেন? ছেড়ে দাও গো, ছেড়ে দাও, আমি তো সব মেনে নিয়েছি, এটাও না হয় সহ্য করে নিলাম। দেখো মা, দেখো, যে বউকে তুমি মারার পরিকল্পনা করেছিলে আজ সে তোমার জন্য কতটা ভাবছে দেখো। ছি, যাও এখান থেকে, আমার বউয়ের জন্য একটু জল নিয়ে এসো এখন। এই নাও বৌমা, তোমার জল নিয়ে এসেছি, খেয়ে নাও। আমি তো রান্নাঘরে রান্না চাপিয়ে এসেছি, রান্নাগুলো হয়তো পুড়ে যাচ্ছে, যাই। হ্যাঁ, হায় রে বিধাতা, এ তুমি আমায় কি দিন দেখালে! যে ছেলেকে কোলে পিঠে করে বুকে আগলে ছোট থেকে বড় করলাম, আজ সেই ছেলেই তার মাকে চিনতে পারছে না। বউয়ের কথা ভাবছে আমি হয়তো তার বউকে মেরে ফেলতে চাই, তাদের জীবনের শত্রু আমি। বিধাতা, এই দিন তো আমি চাইনি বিধাতা, এই দিন দেখার জন্য তো আমি আমার ছেলেকে মানুষ করিনি।
ওরা সুখে থাক বিধাতা, ওরা সুখে থাক। তুমি বরং আমায় তোমার কাছে তুলে নাও। আমি আর ছেলের এই অপমান অবহেলা সহ্য করতে পারছি না গো বিধাতা। তুমি তো এতগুলো ভালো মানুষকেই রোজ পৃথিবী থেকে সরিয়ে নিচ্ছ, তাহলে কেন তোমার চোখে আমি পড়ছি না? কেন তুমি আমায় দেখতে পাচ্ছ না বিধাতা? আমার দিকে কি তোমার একটুও করুণা দৃষ্টি হবে না কোনোদিন? হে বিধাতা, আমায় এসব থেকে তুমি মুক্তি দাও। এইভাবেই চলতে থাকে দিন। হঠাৎ করে একদিন তার শাশুড়ি মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। বিছানায় শয্যাশয়ী হয়ে গেলেন তিনি। এই যে বুড়ি, অনেক তো রং ঢং হলো, তাই বিছানায় শুয়ে পড়ে থাকলে হবে? রান্না বান্নাগুলো কে করবে? আমি উঠতে একদম পারছি না গো বৌমা, তুমি দয়া করে আজকে রান্নাটা একটু করে নাও না। আমার যে শরীরটা প্রচন্ড খারাপ, খুব জ্বর গায়ে, তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি যে আপনি আজকে আর গতরটা নাড়িয়ে উঠবেন না, সব কাজ আমাকেই করতে হবে। ঠিক আছে, এরকম লটকে পড়ে থাকুন। তবে একটা কথা বলে দিচ্ছি, বেশি দিন কিন্তু এইরকম পড়ে থাকতে আমি দেব না। 3 দিন, 3 দিনের সময় দিলাম আপনাকে। এর মধ্যেই শরীরটাকে সুস্থ করে তুলুন। শরীর সুস্থ করার জন্য তো চাই ডাক্তার, ওষুধ। আমায় তাহলে একটা ডাক্তার দেখাও, আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠবো। উরি বাপরে বাপ, বুড়ি তো দেখি হেব্বি শিয়ানা। আপনি সংসারের কোনো কাজ করবেন না, কুটোটি নাড়বেন না, এরম লটকে পড়ে থাকবেন, আবার আমাকেই পয়সা খরচা করে আপনাকে ডাক্তার দেখাতে হবে? কি মনে করেছেন এটা কি কোনো ধর্মশালা? এইসব ডাক্তার ফাক্তার হবে না, এমনি জল টল খেয়ে শরীরটা সুস্থ করুন। 3 দিনের বেশি কিন্তু আপনাকে সময় দেওয়া হবে না, এই বলে রাখলাম। এই রকম বিনা চিকিৎসায় থাকতে থাকতে হঠাৎ করেই তার শাশুড়ি একদিন মারা গেলেন। অবশ্য বৃদ্ধা মারা যাওয়ার কারণে ছেলে বউ তাদের কারোর মধ্যেই কোনো অনুতাপ নেই, বরং তাদের তো বেশ ভালোই হলো। তোমার মা বেঁচে থেকে বড্ড জ্বালিয়েছে। একদিকে ভালোই হয়েছে, বুড়িটা মরেছে, আপদ বিদায় হয়েছে। তবে একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল জানো তো। বিনে পয়সার ঠিকে কাজের লোকটা ছিল, সেটা আমাদের হাতছাড়া হয়ে গেল। এখন এই কটা দিন আমাকেই হাত পুড়িয়ে রান্না বান্না করতে হচ্ছে। শোনো, তোমায় কিন্তু আমি বলে দিচ্ছি, হয় তুমি কাল সকালবেলা একটা কাজের লোকের খোঁজ করবে, না হয় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তোমায় ছেড়ে। এই সব রান্না বান্না আমার কোনো দিনই সম্ভব নয় আমার দ্বারা। আমার এই গায়ের ফর্সা রং তো নষ্ট হয়ে যাবে। আহা লক্ষ্মীটি, তুমি রাগ করো না, ব্যবসার কারণে বড্ড ব্যস্ত হয়ে পড়েছি আমি। তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যেই একটা রান্নার লোক আমি এনে দেবো বাড়িতে। কি ঠিক আছে তো? দেখতে দেখতে কেটে গেল 26টা বছর। তাদের দুজনের সংসারেই একটা ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল। ছেলেটা আস্তে আস্তে বেশ বড়ও হলো। ছেলের বিয়ে দেওয়া হলো। তারপর শোনো, আমি কিন্তু তোমার এই বাবা মাকে আর দেখতে পারবো না। এদের দুজনকে তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করো। আমি এইসব বাড়তি ঝামেলা নিতে পারবো না বাপু। কোথায় বিয়ে করে এসেছি, বর বউ মিলে একসঙ্গে থাকবো, আলাদাভাবে সময় কাটাবো, তা নয় এই বুড়ো বুড়ির ঝামেলা পোয়াও। বের করো এদের এক্ষুনি। এসব তুমি কি বলছো বৌমা? খোকা ছাড়া যে আমাদের কেউ নেই। আপনাদের খোকা ছাড়া কেউ নেই বলে কি এই বোঝাদের দায়িত্ব আমায় নিতে হবে? পারবো না। নিজেদের রাস্তা মাপুন, যান, বেরোন আমার বাড়ি থেকে। একদিন আমিও তো আমার শাশুড়ির সঙ্গে ঠিক এই ব্যবহারই করেছিলাম। হয়তো বাড়ি থেকে বের করে দিইনি, কিন্তু বিনা চিকিৎসায় তো ওনাকে আমি খুন করেছি। এখন তাই ভগবান আমাকে তার শোধটা দিয়ে দিলেন। লোকে ঠিকই বলে,
কর্মফল থেকে কারোর নিস্তার নেই। এ জীবনের পাপের ফল এ জীবনেই ভোগ করে যেতে হবে, ফাঁকি দেওয়ার উপায় নেই।